হ্যালো মাই ফ্যামিলি, মনার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড অনেক অনেক ভালোবাসা। তো বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো আমি এক জায়গায় যাবো দেখে রেডি হয়ে গেছি আর জাস্ট সিম্পলি সেজেছি। তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর এই ব্লগটা আমি তোমাদের কী নাম দেবো আমি নিজেও বুঝতে পারছি না, ওয়েডিং ব্লগ দেবো না রিসেপশন ব্লগ দেবো বুঝতে পারছি না। তো এই আমাদের বাড়ির উল্টো দিকে যে দাদাভাইয়ের মেয়ের বিয়েতে সেরকমভাবে অনুষ্ঠানটা হয়নি, তো এই জন্য দাদাভাইয়ের মেয়ে 2.5 দিনে এসছে, সেই একটা রিসেপশনের মতনই। বন্ধুরা আমার শরীরটা কিন্তু একদম ভালো নেই, তাই অনেক আগের ভিডিও আমি লেটে দিচ্ছি, তো তোমরা কিছু মনে করো না, কষ্ট করে প্লিজ তোমরা ভিডিওটা দেখে নিও। একটা অনুষ্ঠানের আয়োজন করা আছে আর ওখানে মেয়ে জামাইয়ের কাছে তো যাওয়াই যাচ্ছে না, এতটাই ভিড়। আর একটুখানি কফি খেয়ে নিলাম আর ফুচকা দেখলে তো আমার মনটা, আমার বলে না সবারই মনটা একটু কেমন লাগে খাওয়ার জন্য। তো আমিও জাস্ট 3টে ফুচকা খেয়েছি, বেশি খাইনি। আর এদিকে ফাংশানও শুরু হয়ে গেছে, তো একটু গানও শুনে নিলাম দাঁড়িয়ে। আর এদিকে দিদিভাইদের সাথে বসে জমিয়ে আড্ডা দিলাম। তো দিদিভাইদেরও, ক্লাবের দিদিভাইদেরও সবার নিমন্ত্রণ ছিল, তো দিদিভাইরাও সব নিমন্ত্রিত, সবাই এসছে। আর এখানে এবার নাচা শুরু হয়ে গেছে, জোর কদমে নাচ শুরু হয়ে গেছে। আর দেখো সবাই নাচছে। আর তোমরা কি মেয়ে জামাইকে দেখতে পেয়েছো? ওখানে মেয়ে জামাই দাঁড়িয়ে রয়েছে, কিন্তু দেখে নিও ভালো করে। আর এই পুচকি তো নাচতেই ব্যস্ত, পুচকি নাচ শেখে, নাচতে অসাধারণ পারে। আর এই যে এবার খাবার টেবিলে বসে পড়েছি, কারণ দিদিভাইরা তার বাচ্চাদের খাওয়াবে, তো দেরি হয়ে যাচ্ছে আমার এদিকে, কারণ বাড়ি যেতে গেলে দেরি হয়ে যাবে। তো দিদিভাইরা বললো তোমরা বসে পড়ো, তাই আমি বসে পড়লাম খেতে। আর এদিকে চিকেন স্যাটে দিয়ে দিয়েছে আর মটরশুঁটির কচুরি দিয়েছিল। আর তোমরা ভেবো না যে আমি নষ্ট করেছি, আমি কিন্তু কমপ্লিট করেছি খাওয়াটা। তারপরে ডাল দিয়ে, ভাত দিয়ে, বেগনি দিয়ে ভাতটা খেলাম, জাস্ট অসাধারণ। অনেক দিন পর যেন বন্ধুরা পটল চিংড়ি দেখে আমার মনটা তো ভীষণই ভালো হয়ে গেছে, কারণ আমি লাভ পটল চিংড়ি, আমি পটল ভীষণ ভালো খাই। তো পটল দেখে আমার মনটা খুব ভালো লেগে গেছে, তো পটল দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর এরপরে রাইস আর মাটন চলে এসছে। আর মাটন জানো তো বন্ধুরা, ছোটোবেলায় আমি কিন্তু খেতাম না, তো বড় হয়েও খাইনি। তো বাবা আমাকে বলতো খা, এক পিস খা, খেতে খেতে দেখবি ভালো লাগবে। সত্যিই তাই, খেতে খেতে এখন মাটনের জন্য আমি পাগল হয়ে গেছি। তো আমি কিন্তু মেনু কার্ডে দেখিনি যে মাটনের অবলিক মানে চিংড়ি মাছ আছে, যদি জানতাম চিংড়ি মাছটা কিন্তু আগে নিতাম, চিংড়ি মাছ আমি ভীষণ ভালো খাই। তারপরে তো চাটনি বাবা চলে এসছে। আর দেখেছো লট চমচম আমি 2টো নিয়ে নিয়েছি, কারণ লট চমচম আমি ভীষণ ভালো খাই। আর এদিকে মিষ্টি নিয়ে, একটাই মিষ্টি নিয়েছি। আর এদিকে জুয়ান আর আইসক্রিম নিয়ে এবার বাড়ি যাব, কারণ প্রচুর দেরি হয়ে গেছে। দিদিভাইদেরকে বলে এবার বাড়ি চলে আসবো। দিদিভাইরা এখনও খায়নি, তো দিদিভাইরা খাবে। তো এখানে দিদিভাই, যে এই দিদিভাইয়ের মেয়ের বিয়ে ছিল, তো দিদিভাইকে বলে আমি বাড়ি চলে এসেছি। আর আমার বাড়ি তো জানোই তোমরা, ওই দিদিভাইদের বাড়ির উল্টো দিকেই আমার বাড়ি। তো সবার কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার পেজটাকে এখনও ফলো করোনি, ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ আমার পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকো। আর তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলে কিন্তু 1000-এর ওপরে সাবস্ক্রাইবার হয়েছে, তো ভীষণই আনন্দ লাগে। তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।